গোটা পৃথিবীর মানুষ যত বড় বিদ্বান হয়ে যাক না কেন, সবাইকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে নিতে হবে। যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় মাওলানা হন না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হন না কেন, সবাইকে একজনের বাক্য মেনে নিতে হবে। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি, যখন কোনো আহলুল হাদিসকে দেখি, আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। এ বাক্য খুব কঠিন পড়বে গোবিন্দপুরে মানুষের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলছেন? যখন আমি কোনো আহলে হাদিসের লোককে দেখি, আহলে হাদিসের লোককে দেখি, আহলুল হাদিসের লোককে দেখি, তখন আমার মনে হয় আমি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার মানে আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি কি আহলে হাদিস। দাড়ি চেয়েছে ওই লোকটা বলছে আমি আহলে হাদিস। আল্লাহ রাসূলের তো দাড়ি ছিল না, ছিল না, আল্লাহ রাসূলের দাড়ি ছিল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মানে কোন ব্যক্তি যদি দাড়ি চেয়েছে কেটে ছেটে বলে আমি আহলে হাদিস, ও চাইলে খবিশ। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার প্যান্ট টাকনুর নিচে যাবে, মুসলিম শরীফ হাদিস নম্বর 195, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তার ওই অংশটুকু জাহান্নামে যাবে। জনাব, আপনি জুব্বা পরেছেন, লুঙ্গি পরেছেন, আরো কত কি পরেছেন, আপনি যদি আহলুল হাদিস হন, আপনার প্যান্ট জুব্বা লুঙ্গি থাকবে আপনার টাকনুর উপরে। কেউ যদি বলে আমি শুকুর আলী, শুকুর আলী মানে খানে জুমার দিনে যে ব্যক্তি যায় নামাজ পড়তে, ওর নাম রেখেছি শুকুর আলী। কেউ যদি বলে আমি শুকুর আলী, সে তো আহলে হাদিস তো দূর কি বাত, ও মুসলমানই না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান নয়। আমি বলছি, আমি অনুবাদ করছি, দোষ আপনি দিতে পারেন, তবে আমার না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? হুবহু তার বাক্য অনুকরণ করছি, অনুসরণ করছি, আপনাকে শোনাচ্ছি, আপনি বুঝেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আলী ইবনে মাদানী আজ থেকে 1200 বছর পূর্বে বলে গিয়েছেন, আল্লাহর জমিনে একটা দল হকের উপরে থাকবে, সেই দলের নাম হচ্ছে আহলুল হাদিস, আসহাবুল হাদিস। তার মানে যারা আহলে হাদিস, আহলে হাদিস কাকে বলে শাহনূর সাহেব একটু বুঝিয়ে দেন তো। আহলে হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলে হাদিস। জনাব, আবার একবার, পৃথিবীতে যেখানে মানুষের রচিত বিধানকে পাশে রেখে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলে হাদিস। আমি যদি এখানে এসে আপনার আর অন্যান্য বক্তার মতো গোলালুর মতো বক্তৃতা দিয়ে চলে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে দিবে, সাইজ করবে। আমি এতে রাজি না। আপনি আমার কলিজার টুকরা ভাই, আপনাকে সতর্ক করছি।